সে ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে সেটাও কিন্তু আমরা এখনো প্রকাশ্যে আমরা আনুষ্ঠানিকভাবে জানি না। এবং আমরা দেখছি যে শেখ হাসিনা সেখানে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে থেকে ভারতের রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে থেকে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। বিএনপির যে অবস্থান থাকা উচিত, বিএনপি সেই অবস্থানেই আছে। আমরা বিএনপি জনগণের একটা রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় ছিলাম, আবার হয়তো জনগণের রায় পেলে আমরা ক্ষমতায় যাব, দেশ পরিচালনা করব। আমরা কোনো দেশের সাথে বৈরিতা নয়, আমরা বন্ধুত্ব চাই। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা বিশেষ বন্ধুত্ব চাই, কারণ আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, তাই না? তো সেই কারণে আমাদের মধ্যে যে সমস্যাগুলো, বিরাজমান সমস্যাগুলো ছিল বা আছে, সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্যেই আমরা ন্যায্যতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আপনার একটা গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে আমরা মীমাংসা করতে চাই। কিন্তু বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা একেবারেই এটা দ্বিপাক্ষিক বিষয় নয়। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়েই কিন্তু আপনার ভারত অযাচিতভাবে হস্তক্ষেপ করার কারণে এই জিনিসটা হয়েছে। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হাসিনাকে বিশ্বের কোনো দেশ আপনার জায়গা দিল না, আশ্রয় দিল না, বা তাকে নিতে চাইল না। সেই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল ভারতে, এবং কয়েক ঘন্টা সেখানে থাকবে, সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ভারতের পার্লামেন্টে এবং প্রকাশ্যে তারা বলল যে কয়েক ঘন্টার পরে তিনি চলে যাবেন। সেই কয়েক ঘন্টা কিন্তু এখন কয়েকশো ঘন্টা পার হয়ে গেলেও শেষ হয়নি। সেই কয়েক ঘন্টা যে কবে শেষ হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এবং সে ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে সেটাও কিন্তু আমরা এখনো প্রকাশ্যে আমরা আনুষ্ঠানিকভাবে জানি না। এবং আমরা দেখছি যে শেখ হাসিনা সেখানে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে থেকে, ভারতের রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে থেকে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশে তার অনুগত কর্মীদেরকে উস্কে দিচ্ছে এবং বিভিন্ন রকম সংঘাতের মধ্যে ঠেলে দেওয়ার কর্মসূচি ঘোষণা করছে। তো এরকম যখন পরিস্থিতি, তখন কিন্তু এই ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটা দ্বিপাক্ষিক বলা চলে না। এবং এই যে এখন ধরেন চিন্ময়কে যে গ্রেপ্তার করা হলো, সেটা কোনো ধর্মীয় বিশ্বাসের কারণে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু নয়। কিন্তু এটা ভারত প্রচার করছে যে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় বিশ্বাসের কারণে। এই প্রোপাগান্ডা শুধুমাত্র ভারতের মিডিয়া বা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই প্রোপাগান্ডাকে পাশ্চাত্য প্রাচ্যে আপনার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তারাও কিন্তু সেখানে এখানে হচ্ছে সংক্রমিত হয়ে বা বিভ্রান্ত হয়ে তারা কিন্তু কথাগুলো বলছে। তো সেখানে আমার অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, আমার স্থিতিশীলতার প্রশ্ন, আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে। সেখানে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে। আমরা এই যে টেনশন যেটা ভারত থেকে সৃষ্টি করা হলো, সেটা প্রশমিত করার পক্ষে, এটা আলাপ আলোচনার মাধ্যমে প্রশমিত করার পক্ষে। কিন্তু যখন আমার জাতীয় পতাকা আক্রান্ত হয়, যখন আমার একটা দূতাবাস আক্রান্ত হয়, একটা দূতাবাস কি আপনি মনে করেন বাংলাদেশে যে মার্কিন দূতাবাস রয়েছে বা ভারতীয় দূতাবাস রয়েছে, সেই দূতাবাস কিন্তু সেই দেশের হিসাবে না, টেরিটরি হিসাবে কিন্তু আখ্যায়িত হয়, তাদের সম্পদ ওই জায়গাটা। তো আমার ত্রিপুরাতে যে আমার আক্রান্ত হলো, আগরতলায় যে আমার উপদূতাবাস আক্রান্ত হলো, তো বাংলাদেশের উপর আক্রান্ত হলো, সেটা বাংলাদেশের পতাকা আক্রান্ত হলো। আপনার কলকাতায় ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই আমার পতাকা পুড়িয়ে দেওয়া হলো। আগরতলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই আমার দূতাবাস আক্রান্ত হলো। সেখানে তো আমি চুপ করে বসে থাকতে পারবো না। অবশ্যই আমি জনগণের, আমার জাতীয় পতাকার পক্ষে, আমার সার্বভৌমত্বের পক্ষে, আমার দেশের পক্ষে। এই জন্যই আমরা আজকে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে বলেছিলাম।